দোসানি সাহেব বলেছিলেন যে দিস ল্যান্ড ইজ নট সুইটেবল ফর মেকিং এনি মুভিজ, ওয়েট, এটা মানে আবহাওয়া আর দবির যায়। আর আব্দুল জব্বার খান চ্যালেঞ্জ দিয়েছিল, শুধু সেই চ্যালেঞ্জটা কি, এটা কি শুধুই ডাকাতের কাহিনী? এই ডাকাত কারা? আমরা যদি বলি সিম্পল, এই ডাকাত হচ্ছে পাকিস্তানিরা। চলচ্চিত্র একটা ব্যাপার না, অর্থনীতিকে ধারণ করছে, আপনার পোশাকে আশাকে ধারণ করছে, তো সব কিছু পাকিস্তানি আমলের ব্যাপারটা তো লক্ষণীয় ব্যাপার হবে। বিভূতিভূষণের যে অ্যাটিটিউড আর রবীন্দ্রনাথের অ্যাটিটিউড কিন্তু এক নয়, আলমগীর কবিরের অ্যাটিটিউড আর দেলোয়ার জাহার জন্টুর অ্যাটিটিউড এক নয়, মোহাম্মদ খসরুর অ্যাটিটিউড আর সৈয়দ মোহাম্মদ পারভেজের অ্যাটিটিউড কিন্তু এক নয়। অ্যাটিটিউডে মানুষকে অন্যভাবে তুলে তোলে। তো বশিরের অ্যাটিটিউড অন্যরকম, সে একটি পরিভাষা দেওয়ার চেষ্টা করেছে প্রথম বই থেকেই, মানে দর্শন বলেননি, উনি দার্শন বলেছেন, ভিজুয়াল শব্দের বাংলা করেছেন। এটিও আমাদের ভাবায়, আমি ভেবেছি এগুলো নিয়ে আর কি। সবচেয়ে অবাক কথা, সিকোয়েন্সের বাংলা কি হবে? বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতে যাই আমরা অনেকেই বলি যে আমার ছোট ভাই খালেদ আছেন, চলচ্চিত্র বিশেষজ্ঞ দার্শনিকও বটে, সব মিলেই, তাই না? সিকোয়েন্সের বাংলা কি হবে? কেউ কেউ বলে যে দৃশ্য পরম্পরা, এটাকে দৃশ্য পরম্পরা হবে, হতেও পারে, কিন্তু উনি এখানে বলেছেন ঘটনা দৃশ্য। আলমগীর কবিরের ভাষায় সিকোয়েন্স হচ্ছে প্যারাগ্রাফ, শর্টকে বলেছেন উনি শব্দ, এরকম আর কি। শর্ট উনি দৃশ্য বলেছেন, কয়েকটি দৃশ্য মিলেই তো একটা সিকোয়েন্স হয়। তো বশির কিন্তু চেষ্টা করেছেন সিনেমার ভিতরে ঢুকার জন্য, শুধু আলোচনা নয়, তার আলোচনায় তো গল্পের বর্ণনাও আছে। আমি অবাক হয়ে গেছি, সে যখন গোলাপি কন্টেন্টের বর্ণনা হচ্ছে, মনে হচ্ছে আমি গল্প দেখছি, তার যে বর্ণনা আর কি, ধরে ধরে আর কি। তো আরও এরকম আছে। আবার ভিজুয়াল লিটারেচার বাংলা করেছেন দার্শন সাক্ষরতা। আমি আপনি একমত না হতে পারি, কিন্তু উনি একটু বাংলা দিয়েছেন। তো আমাদের তো ওই যে দেশকালের কথা বলেছে, সমাজের কথা বলেছে, শুধু চলচ্চিত্র কেন, সব দিক দিয়ে চলচ্চিত্রের ভাষাটাও হবে। আমরা মুখোমুখোশের কথা আলোচনা করেছি নতুনভাবেই, যেখানে আছে ধরুন মুখোমুখোশ তো আপনারা অনেকেই দেখেছেন, আলোচনা হবে। সেখানে কি লক্ষ্য করেছেন যে পাকিস্তান আমলে যে দারোগার অফিসে জিন্নার ছবির পাশাপাশি রবীন্দ্রনাথের ছবি এবং নজরুলের ছবি আব্দুল জব্বার খান ইনপুট করেছেন? এটা সিম্বলিক সেমিলজিক্যাল পদ্ধতি, এত সিনেমার আলোচনা হচ্ছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আব্দুল জব্বার খানের মধ্যে দেশকালের জাতীয় মানে চেতনার বোধটা, দোসানি সাহেব বলেছিলেন যে দিস ল্যান্ড ইজ নট সুইটেবল ফর মেকিং এনি মুভিজ, ওয়েট, এটা মানে আবহাওয়া আর দবির যায়। আর আব্দুল জব্বার খান চ্যালেঞ্জ দিয়েছিল, শুধু সেই চ্যালেঞ্জটা কি, এটা কি শুধুই ডাকাতের কাহিনী? এই ডাকাত কারা? আমরা যদি বলি সিম্পল, এই ডাকাত হচ্ছে পাকিস্তানিরা জেগেছিল, যেটা আমাদের মানে লোকেট করেছেন যে মুখোমুখি দিয়ে শুরু হয়েছে। সেই মুখোমুখি আব্দুল জব্বার খান প্রথম তো বাংলা ভাষা চলচ্চিত্র 52-র পরে শুরু হয়েছে, এটা এই চেতনাবোধ দিয়ে, যেখানে মানে এই যে দেখেন এই যে ডাকাতগুলো সব পাকিস্তানিরা। এই যে মানে যেখানে যে আমাদের ইনাম ভাই যে অভিনয় করেছেন, ইনাম হচ্ছে পাকিস্তানি প্রতিভূ ডাকাত, সে মুখুর, আর তার সহযোগী হচ্ছে পুলিশ, ঘুষখোর পাকিস্তানিরা। আর আব্দুল জব্বার খান আর এরা হচ্ছে প্রতীক, নতুন জেনারেশন প্রতীক। সে ডাকাতের খানায় থেকেও সে ডাকাতে জড়িত হয় না, সে প্রেমে পড়ে। এই প্রেম কিসের? আমাদের বাংলাদেশের গাছপালা। দেখবেন ওই ছবিতে নৌকা আছে, 54-এ কিন্তু সেই নৌকা জয়ী হয়েছে। এই নৌকায় যে সিম্বলিক, এই দেশকালে চলচ্চিত্রের ভিতরে এগুলোই ফুটে উঠেছে। আমার মনে হয় এই কথাটি বশির বলতে চেয়েছেন। তার প্রতিটি আলোচনায় খুব সংক্ষিপ্তভাবে বলতে চেষ্টা করেছেন তিনি। মার্টিন ময়নাকে বলেছেন যে এটা ক্যামেরার উপন্যাস, নিজে সে উপন্যাস লেখে, তো সেই জন্য এই শব্দটা ইউজ করেছে, যে উপন্যাস থেকে নেওয়া হয়নি। সে বলেছে ক্যামেরাই তো নোবেল। দ্বিতীয় অধ্যায়টা খুব বড় হয়ে গেছে, এটাকে বোধহয় বাংলা আমরা মানে পাকিস্তানি আমল আর বাংলাদেশ আমল করলে ভালো হতো। এটা খুঁজে আমি হয়রান হয়ে গেছি আর কি, পড়তে দেখতে আর কি। কেননা বলা হচ্ছে দেশ এবং কাল, পাকিস্তানি আমল আর বাংলাদেশ আমল কি এক? তাহলে একটি অধ্যায় কেন হবে? এইটা কেন দ্বিতীয় অধ্যায় কেন? এখানে আরো অধ্যায় হতে পারতো, পাকিস্তানি আমল হতে পারতো। আর পাকিস্তানি সেন্সরশিপ, পাকিস্তানি অ্যাটিটিউড, পাকিস্তানি জনগণের, পাকিস্তানি মুদ্রণ, সব কিছুই তো চলচ্চিত্র ধারণ করে, তাই না? চলচ্চিত্র একটা ব্যাপার না, অর্থনীতিকে ধারণ করছে, আপনার পোশাকে আশাকে ধারণ করছে, তো সব কিছু পাকিস্তানি আমলের ব্যাপারটা তো লক্ষণীয় ব্যাপার হবে। জহির রায়হান যেখানে ছবির নাম বদল, এক পেলা কি জানি বা বইটার নাম জীবন থেকে নেয়া, এই নাম দিছে অন্যটা, রূপক আকারে সব কিছু বলতে হচ্ছে। তো সেই প্রেক্ষাপটটা তো
একটু সেজন্য অধ্যায়টা আলাদা করলে ভালো হতো আর কি। এটি হচ্ছে আমার অভিমত আর কি। ভবিষ্যতে যদি করেন তাহলে ভালো হবে। আর ছবিতে কিছু ভুল টুল আছে, যেটা মানে এখানে রেখেছেন যে 1898 সাল থেকেই প্রথম উপমহাদেশের চলচ্চিত্রের মানে যাত্রা, এটা বোধহয় ঠিক না। কারণ 1896 সালের 7ই জুলাই বোম্বেতে প্রথম চলচ্চিত্র হিরালাল সেনের মাধ্যমে চলচ্চিত্র উপমহাদেশের চলচ্চিত্র প্রদর্শন হয়নি আর কি। আমরা তাকে বলতে পারি যে হি বিলংস টু আওয়ার ল্যান্ড, এবং সেটি তারপরে হয়তো আমরা ওই সাবকন্টিনেন্টে যাব। প্রথমত উনি আমাদের মানে বাঙালি, এটি হলো আমাদের বড় কথা। কারণ আপনার বিষয়টা কিন্তু দেশকাল, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আরেকটা জায়গায় বোধহয় আমার রেফারেন্স দিয়েছেন, আমি খুব কৃতজ্ঞ এই জন্য। আরেকটা জায়গায় ভুল হয়ে গেছে বোধহয়, একটু দেখবেন যে মানে দোসানিকে বলছেন ইঞ্জিনিয়ারিং, আসনাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, এটা তথ্যগত ভুল হয়েছে। একটা জায়গায় আছে বাবু দেখেন আপনি, তাই দোসানি না, আব্দুল জব্বার খান ছিল বোধহয়, হবে প্রুফে ভুল হয়ে গেছে আর কি। তো এগুলো আপনি দেখবেন, ভালো করে দেখবেন। আপনার অ্যাটিটিউড আমার ভালো লেগেছে। আপনি যে আমাদের শুধুমাত্র সন তারিখ দিয়ে এগুলি একটু করেন নাই, জাতীয় চলচ্চিত্রের ধারণাটা দিয়েছেন। সেই আরও বইটা আরও বড় হবে। আর মেকআপের ব্যাপারটা যেটা বলছি, কেমন জানি একটু আপনি নেট থেকে নিয়েছেন বেশি কথা, প্রচ্ছদটাও আমার নেট থেকে নেওয়ার পছন্দ হয়নি। আপনি দেখেন এগুলি এটি সুতরাং সুতরাং স্টিলই পাওয়া যায়, স্টিল দিয়ে এটা সুন্দর কথা ছিল। কারণ এটা তো সবাই ব্যবহার করছে। আগুনের পরশমণি নিয়েছেন, তারপরে মনপুরা নিয়েছেন, ওটা ভবিষ্যতে করবেন। ওই যে আমি আগেই বলেছি, তার অ্যাটিটিউডের আমি প্রশংসা করি। এবং এই অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি, এই গ্রন্থ আমাদেরকে নিয়ে যাবে আরেক নতুন দেশে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়। জয় হোক দেশকাল লেখক আহমদ বশিরের। ধন্যবাদ সবাইকে।